আমাদের দেশে আবার কিছু গুড়া কির্মি জন্ম নিছে, এরা আবার মাযহাব মানে না, কথা কয় না, আছে না নাই? এদের ইউক্যালেক্টারের গোটা খাওয়ানো দরকার, গুড়া কির্মির বংশ ধ্বংস হবে। আমার ভাইরা 14 গোষ্ঠী সারা জীবন আপনার মাযহাব মেনে আসছে, মাযহাব মানে আমার বন্ধুরে লেখাপড়া জানে না, পেটে পাড়া দিয়ে আজান দিলে আলিফ শব্দ কইতে পারে না। আমিন, কথা হয় না, আছে না নাই? আপনি যদি 2-4 লক্ষ হাদিস মুখস্থ থাকতো তাও নাই কথা, যে হাদিস বড় পণ্ডিত এই লোকটার মাযহাব মানার দরকার নাই। আপনি তো বিসমিল্লাহ জানেন না, কথা হয় না, আপনি বিসমিল্লাহ জানেন না। এরে বন্ধু, 4 মাযহাবের শ্রেষ্ঠ মাযহাবের নাম কি? হানাফি। কোন মাযহাব? হানাফি মাযহাব। আমাদের মাযহাব হানাফি মাযহাব, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। মারহাবা। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন ছাত্র বলে দিনের বেলায় তার এলেমের সামনে 1000 আলেম দাঁড়াইতে পারে না, এত এলেম আল্লাহ তারে দান করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র বলে, আমি চিন্তা করলাম ইমাম আবু হানিফা দিনের বেলায় এত এলেমের জজবা, এত এলেমের জংকার, দেখি রাত্রে কেমনে কাটায়, আমি তার রাতটা দেখব। আমি ফলো করলাম, দেখি গভীর রাতে চোরের মতো কে যেন উঠে গিয়ে আল্লাহর ঘর মসজিদে দাঁড়ায় গেল। তিনি আর কেউ নয়, তিনি 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ডান পাটা বাম্পার পাতার উপরে বর দিয়া, ডান হাত দিয়ে দাড়িটা এইভাবে জড়ায়া ধইরা 2 চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, আবু হানিফা তোমার দরবারে হাজির, আল্লাহ আবু হানিফা তোমার দরবারে হাজির। যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো পাপ করে থাকি, আল্লাহ এখনই শাস্তি দাও, আদালতে আখিরাতে গুনাহগার বলে ডাক দিও না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মওলা কেমন করে সহিবে। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ আবু হানিফা তোমার দরবারে হাজির, যদি শাস্তি দাও গো মওলা এখনই দাও, আখিরাতের ময়দানে পাপী বলে ডাক দিও না, আখিরাতের আদালতে গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ যদি ক্ষমা করো এখনই, আবার যদি শাস্তি দাও এখনই আমারে শাস্তি দাও। আমার ভাইয়েরা, এরা হলো নবীর খাঁটি আশিক ইমানদার আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ।